এল নিনোর প্রভাবে কমছে বিশ্বের গুরুত্বপূর্ণ কন্টেইনারজাত পণ্য পরিবহন রুট পানামা ক্যানালের পানির গভীরতা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগামী মাস থেকে জলযান চলাচল সীমিত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী সেপ্টেম্বর থেকে প্রতিদিন চ্যানেলটি পার হতে পারবে 34টি জাহাজ, যা সেপ্টেম্বরের মাঝামাঝিতে কমিয়ে আনা হবে 32টিতে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর সংযোগকারী মধ্য আমেরিকার সরু চ্যানেল পানামা ক্যানেল, যে জলপথে পরিবাহিত হয় বিশ্ব বাণিজ্যের প্রায় 5% কন্টেইনার, কার্গো, কয়লা, শস্য ও খনিজ পদার্থ। এবার গুরুত্বপূর্ণ এই জলপথে যান চলাচল সীমিত করার ঘোষণা দিয়েছে পানামা খাল কর্তৃপক্ষ। জলবায়ুজনিত সংকট বা এল নিনোর প্রভাবে কমতে শুরু করেছে চ্যানেলটির পানির গভীরতা, যার জেরে এমন সিদ্ধান্ত প্রশাসনের। কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই বৃহস্পতিবার নতুন এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী 4 সেপ্টেম্বর থেকে দৈনিক জলপথটিতে চলাচল করতে পারবে মাত্র 34টি জাহাজ, যা 15 সেপ্টেম্বর থেকে কমিয়ে আনা হবে 32টিতে। খালের ড্রাফট বা গভীরতা কমায় চলতি মাস থেকে যান চলাচল সীমিত করার কথা থাকলেও সেটি পিছিয়ে সেপ্টেম্বরে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে পানির গভীরতা কমে 48 ফুটে নেমে এসেছে, যা অক্টোবর থেকে 47.5 ফুটে নেমে আসবে। প্রতিদিন প্রায় 40টি জলযান পারাপারের সক্ষমতা রয়েছে এই চ্যানেলের। তবে আগামী মাস থেকে বিশালাকার কন্টেইনার জাহাজ চলাচলে চ্যানেলের প্রশস্ত অংশের নিও প্যানামাক্স লকগুলো দিয়ে দৈনিক পার হতে পারবে সর্বোচ্চ 9টি জাহাজ। তবে পুরনো প্যানামাক্স লকগুলো দিয়ে পার হতে পারবে 25টি যান, যা আগামী মাসের মাঝামাঝি থেকে কমিয়ে আনা হবে 23-এ। এটি এমন একটি এল নিনোর প্রভাব যা খুবই দ্রুত প্রকট হয়। এটির স্থায়িত্ব অনেক দীর্ঘ হতে পারে, তাই আসন্ন শুষ্ক মৌসুম পার করতে অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। পানামার পানি সংকট মোকাবেলায় এর আগেও বেশ কয়েকবার জলপথটিতে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করেছিল প্রশাসন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।